আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত সামনে এলেও যে চূড়ান্ত সিদ্ধান্তটির দিকে সবাই তাকিয়েছিলেন তা আজকের সভায় এখনও চূড়ান্তভাবে আসেনি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অর্থাৎ টানা প্রায় ৫ ঘণ্টা ধরে পে স্কেল সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বৈঠকটি চলে। এই সভাটি মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এটি ছিল কমিশনের পূর্ণাঙ্গ সভা, অর্থাৎ পে কমিশনের সকল সদস্যই এই বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে বিষয়টি যে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে তা বলাই বাহুল্য। সূত্র জানায়, কমিশনের পক্ষ থেকে প্রস্তুত করা খসড়া ড্রাফট প্রস্তাব নিয়ে আজ দীর্ঘ ও বিস্তারিত আলোচনা হয়েছে। এই খসড়ায় কিছু সংশোধনী আনার বিষয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় হয়েছে এবং প্রাথমিকভাবে বেশ কয়েকটি সংশোধনের ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়াও আজকে সভা থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে অন্তত ৩টি পূর্ণ কমিশনের সভা করা হবে, অর্থাৎ আজকে সভার পর আরও একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ধাপে ধাপে খসড়া সংশোধন, পর্যালোচনা ও চূড়ান্ত রূপ দেওয়া হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী এই বৈঠকগুলো শেষ করেই একটি চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত করা হবে। এরপর শুরু হবে নবম পে স্কেল বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক ধাপগুলো। সূত্র অনুযায়ী পে স্কেল সুপারিশ বাস্তবায়ন হবে মোট ৩টি ধাপে। প্রথম ধাপ, পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপ, সেই রিপোর্ট যাবে সচিব কমিটির অনুমোদনের জন্য। তৃতীয় ধাপ, সচিব কমিটির অনুমোদনের পর রিপোর্টটি পাঠানো হবে উপদেষ্টা পরিষদে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ৩টি ধাপ সম্পন্ন হওয়ার পরই নবম পে স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। আজকে সভায় আরও জানা গেছে, পে কমিশন ইতোমধ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশন, সমিতি, কর্মকর্তা কর্মচারী সংগঠন, এমনকি সাধারণ জনগণের কাছ থেকেও অনলাইন ও অফলাইনে মতামত সংগ্রহ করেছে। এই সকল মতামত একত্রিত করে সেগুলোর ওপর ভিত্তি করেই কমিশন পরবর্তী বৈঠকগুলোতে বিস্তারিত আলোচনা করবে। আজ সারাদিন ধরেই পে স্কেল নিয়ে গণমাধ্যমে ছিল নানা আলোচনা ও খবর। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই ব্যাপক আগ্রহ, কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায়, আজকের এই দীর্ঘ ৫ ঘণ্টার বৈঠক নবম পে স্কেলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি, তবে ধারাবাহিকভাবে ৩টি পূর্ণ কমিশনের সভার মাধ্যমে একটি সুসমন্বিত, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য পে স্কেল উপহার দেওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে পে কমিশন। আগামী দিনের বৈঠকগুলো থেকেই ধাপে ধাপে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাবে, আর সেখান থেকেই নবম পে স্কেল নিয়ে আসবে সবথেকে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ঘোষণা। এই ছিল নবম পে স্কেল সংক্রান্ত আজকের সর্বশেষ আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।